বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই পর্যায়ে একটা প্রোগ্রাম দেখব, সেটা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম দেখব। তো যথারীতি হ্যাশ ইনক্লুড দিয়ে হেডার ফাইল নিলাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে, তারপরে মেইন একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, দেন কার্লি ব্রেস স্টার্ট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। এরপরে আমরা চলক নিলাম হচ্ছে ফ্লট। চলক ইচ্ছা করলে তোমরা ইন্টিজারও নিতে পারো। তো যেহেতু গড় বের করবে, গড়ের ক্ষেত্রে ভগ্নাংশ আসতে পারে, এই জন্য আমরা ফ্লট নিলাম। একটা চলক নিলাম হচ্ছে এ, একটা হচ্ছে বি, দুইটা সংখ্যা আর কি। আর এই দুটো সংখ্যাকে যোগ করে যোগফলটা রাখবো সাম তথা এস এর মধ্যে। আর অ্যাভারেজ নামক যে চলকটা হয় সেটা সংক্ষেপে লিখলাম এভিজি। দেন প্রিন্টএফ নামক যে ফাংশন আছে, এইটা দ্বারা আমরা বুঝালাম যে দুইটা ভ্যালু ইনপুট দেন। ঠিক আছে, দুইটা ভ্যালু ইনপুট দেন। তো ওই জন্য লেখা হলো ইন্টার টু ভ্যালু। দেখো এখানে যদি আমরা কোলন দেই, কোলনও কিন্তু দিতে পারবো, তখন কোলন সহ আসবে। এরপর স্ক্যানএপের সাহায্যে আমরা সেই দুটো ইনপুট গ্রহণ করলাম। স্ক্যানএপে দুইটা পার্ট থাকে তোমরা জানো, ফরম্যাট স্পেসিফায়ার। যেহেতু ফ্লট টাইপ ডেটা, এই জন্য এফ নিলাম। আর দুইটা চলক হচ্ছে অ্যান্ড এ অ্যান্ড বি। দেন এই দুটো সংখ্যাকে যোগ করে, এ আর বি, এই দুটো সংখ্যাকে যোগ করে যোগফলটা আমরা এস এর মধ্যে রাখলাম। তারপর অ্যাভারেজ অর্থাৎ গড় রাখার জন্য এভিজি নামক যে চলক রেখেছি, তার মধ্যে আমরা এই যে এস এর মান যেটা যোগ করে পাওয়া গেল সেটাকে 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে অ্যাভারেজ নামক যে চলকটা ফাইনালি আসলো সেটাকে আমরা প্রিন্ট দিলাম। তাহলে দেখি এটা রান করি। কম্পাইল ফিনিশড, তার মানে আমাদের ভুল নাই। এরপর আমরা হচ্ছে রান করব। এখন দুটো সংখ্যা দিলাম, ধরো একটা হচ্ছে 50, একটা হচ্ছে 40। তাহলে অ্যাভারেজ কত আসে? 4.45 অ্যাভারেজ যেটা। ওকে, এবং দেখো তারপরে 6টা জিরো আসছে। পয়েন্টের পর 6টা ডিজিট নিছে। এখন এইখানে আমরা এই যে স্পেসগুলো দিচ্ছি, স্পেসগুলো কম করে দিলেও সমস্যা নাই, তাও কিন্তু আসবে। স্পেসগুলো কমায় দিচ্ছি, প্রোগ্রাম দেখার সুবিধার্থে স্পেস দিছিলাম। ওকে, এখন দেখো যদি আমরা আবার কম্পাইল করি, কম্পাইল ফিনিশড, আবার যদি দেখি, ধরো একটা সংখ্যা দিলাম হচ্ছে 67, একটা সংখ্যা দিলাম 35, তাহলে তার অ্যাভারেজ কত? তার অ্যাভারেজ হচ্ছে 51, এটা আমাদের শো করলো। এখন কথা হচ্ছে যে পয়েন্টের পর আমার 5টা বা 6টা ডিজিটের দরকার নাই, তুমি যদি 2টা নিতে চাও তাহলে এই যে এইখানে %f, এই জায়গায় 0.2 লেখো, তাহলে পয়েন্টের পর 2টা ডিজিট নেবে। দেখি, ধরো একটা সংখ্যা আমরা নিচ্ছি 15, একটা সংখ্যা আমরা নিচ্ছি 4। দেখো পয়েন্টের পর কিন্তু 50, 2টা ডিজিট আসছে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এখানে 2টা সংখ্যা নিয়ে কাজ করেছি, যদি আমরা 3টা সংখ্যা নিয়ে কাজ করি তাহলে ধরো এখানে আরেকটা সংখ্যা নিচ্ছি সি, এখানে আমরা যোগ করব প্লাস সি সহ। আচ্ছা, আর সি যেহেতু একটা ইনপুট নিছে, এই জন্য আমাদের স্ক্যানএপে আরেকটা এফ বাড়ায় দিব, এবং এখানে একটা চলক রাখবো কমা দিয়ে, অ্যান্ড সি। ওকে, 3টা সংখ্যা যোগ করে যোগফলটা এস এর মধ্যে থাকলো। তাহলে এখানে আমরা ভাগ করব হচ্ছে 3 দ্বারা। দেখি, রান করি, কম্পাইল ফিনিশড। তাহলে একটা সংখ্যা দেওয়া হচ্ছে 45, একটা সংখ্যা দেওয়া হচ্ছে 40, একটা সংখ্যা দেওয়া হচ্ছে 35। তাহলে আমাদের গড় হচ্ছে 40, এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি ফ্লট টাইপ ডেটা না নিয়ে যদি আমরা হচ্ছে ইন্ট টাইপ ডেটা নেই, ঠিক আছে, ইন টাইপ ডেটা নেই, তাহলে আমাদের এইখানে কি চেঞ্জ করতে হবে? %f গুলাকে %d বানাই দিতে হবে। %d, এবং এখানেও আমাদের লিখতে হবে %d, তখন আর পয়েন্টের দরকার নাই, %d। ওকে, কম্পাইল। এখন ধরো আমরা লিখলাম হচ্ছে 70, 60, 40, গড় হচ্ছে 56, এটা আমাদের দেখালো। ঠিক আছে, এইভাবে তোমরা ট্রাই করবা। আল্লাহ হাফেজ।